হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ শুক্রবার আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই নিজের ভাবে খুব এনজয় করো, খুব মজা করো। তো আমিও আজকে বাড়িতে থেকে মোটামুটি এনজয় করব। তো আগের বছর বাপের বাড়ি গেছিলাম, জানো তো, ওখানে ভীষণ মজা হয়। পাড়ার সবাই একসাথে বেরোয়, ভাং বানানো হয়, আবির খেলা হয়, তারপরে বাচ্চারাও রং গুলে যা ফিচকারি দিয়ে সবাইকে রং দেয়, ভীষণ মজা হয়। আর এখানে ওই নিজেরাই একটু খেলা হয় বোঝোকে নিয়েই আর কি। তো সেইভাবেই এবছর দিনটা কাটবে। তো এবছর আর বাপের বাড়ি যাব না। তো চলো কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ওইদিকে সকালের যে কাজকর্মগুলো রয়েছে, সকাল বলে নয়, সংসারের যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো সব করে নিচ্ছি। আর দেখো আজকে একটা ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি। প্রতিদিন ওই করছি, একটা করে কেচে তুলে রাখছি। আর এসব লাগবে না একদমই, কারণ দুদিন ধরে বেশ ভালো গরম লাগছে, বেশ জোরে করেই ফ্যানটা চালাতে হচ্ছে, ভালোই গরম লাগছে আর কি। তবে এসিটা এখনও চালাইনি, তবে অনেকের বাড়িতে কিন্তু এসিও চালিয়ে ফেলেছে। গরমটা বেশ ভালোই লাগছে, তবে এসি চালানোর মতনও গরম পড়েছে, তবে বোঝন না ঠান্ডা লেগেছে, তাই জন্য আর এসিটা এখন চালাচ্ছি না। যখন খুব সহ্য করতে পারবো না তখন দিয়ে চালানো স্টার্ট করব। আর দেখুন, আর একেই তো ঠান্ডা লেগেছে, তারপরে আজকে রং খেলবে, ব্যাস আর একটু বাড়াবাড়ি তো হবেই। আর কিছু করার নেই, বছরে তো একবার আসে, আর বাচ্চারা রং খেলতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আর না করলাম না, যে ঠিক আছে কিছুক্ষণ খেলবে, তারপরে স্নান করিয়ে দেবো। সেই সব চিন্তাভাবনা রয়েছে, এখনও জানি না কি হবে। তো এই সংসারের কাজগুলো তো আগে করে নিই, সে দোল পূর্ণিমাই থাকুক আর বিশেষ কোনো দিনই থাকুক, আমাদের গৃহবধূদের এই কাজগুলো থেকে আর ছুটি নেই। এগুলো করে তারপরে তুমি নানা রকমের এনজয় করো, কোনো ব্যাপার না। তাই রীতিমতো সেগুলো করছি। তো ওইদিকে দেখো এখান থেকে চাদরগুলো বের করছি, গরমকালে যে একদম হালকা পাতলা চাদরগুলো গায়ে দেওয়া হয়, তো সেই চাদরগুলো এখন বের করে রাখছি। কারণ হচ্ছে নিচের ব্ল্যাঙ্কেট তো কেচে দিয়েছি, এখন রাতের দিকে বিশেষ করে ভোরের দিকে হালকা হালকা তো একটু ঠান্ডা লাগে, তো সেই জন্য এই চাদরগুলো সব বের করে রাখছি। এগুলোকে আর নিচের ঘরে রাখার কোনো জায়গাই নেই, সেই জন্য এই ওপরের ঘরের খাটের ভেতর রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো সব বের করে নিচ্ছি। ওদিকে আবার এই কাজগুলো সব সেরে নিয়ে সবাইকে খেতে দেবো। আজকে আর জলখাবার কিছু বানাইনি, জানো তো। মনোজকে বললাম যে যাও, একেই তো দোল খেলার দিন, তারপর যদি সারাদিন ওই রান্না বান্না নিয়ে পড়ে থাকি, সকালের রান্না দুপুরের রান্না, তাহলে পরে আর একটুখানি ছেলেটা যে খেলছে একটু পাশে দাঁড়িয়ে দেখবো, সেটার উপায় থাকবে না। তো ওকে বললাম, ও কচুরি নিয়ে এসছে, তো সকালবেলা এই কচুরি মিষ্টি এইসব দিয়ে জলখাবারটা সেরে নেব। তো সব এনেও রেখেছে, যেহেতু আজকে রং খেলার দিন, বেশি বেলা করেনি, সব সকাল সকাল এনে রেখেছে। তো কচুরি আনার আগে একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগেই গেছে মাটন কিনতে। সে মাটনের দোকানে গিয়ে দেখছে যা লম্বা লাইন, তো যেখান থেকে মাটন নিয়ে আসা হয় আমাদের, সেখানে আর ও অপেক্ষা করতে পারিনি আর কি। ও বেশিক্ষণ ওই 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে খাবার খাওয়া, কোনো জিনিস কেনা একদম ওর পছন্দের বাইরে, ওইগুলো একদম করতে পারে না, তাই জন্য চলে গেছে অন্য জায়গায়। তো সেখান থেকে দেশি খাসি নিয়ে এসছে। তবে দেশি খাসিটা ভালো লাগে, কিন্তু হচ্ছে রেয়াজিটা বেশি ভালো লাগে, বাড়িতে সবাই বেশি ভালো খায়। তো ঠিক আছে নাও, একই ব্যাপার, একই ব্যাপার বলতে কি, সে মাটন তো, সে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, খেয়ে নেবো। তো এদিকে দেখো বোঝোর জন্য এখন পাঞ্জাবি বের করছি। বড় হচ্ছে এখন, শখ আহ্লাদ এই জিনিসগুলো আস্তে আস্তে জেগে উঠছে। তাই আমাকে আগের দিনই বলে রেখেছে, মা আমি কিন্তু পাঞ্জাবি পরে রং খেলবো। আসলে সবাইকে দেখে তো বেশ পাঞ্জাবি পরে সেজেগুজে রং খেলতে, বলছে আমি কিন্তু পাঞ্জাবি পরেই রং খেলবো। আসলে আগেকার কি হতো বলো তো, আমরা যখন ছোটো ছিলাম, যত পুরনো জামা কাপড় যেগুলো থাকতো সেগুলোই পরে রং খেলতাম। জানি যে রং খেলার পর ওইগুলো তো ফেলে দিতে হবে, কিন্তু এখনের সময়টা পুরোপুরি পাল্টে গেছে। এখন সবাই নতুন ড্রেসই বের করে রং খেলার জন্য।
তো এদিকে বোঝো তো অনেকক্ষণ ধরে বায়না করছে, মা আবিরগুলো আমাকে সাজিয়ে দাও। তো ভাবলাম না, হাতে যখন একটু সময় আছে বসে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলে ও খুশি হবে। আর এদিকে তিতলিও চলে এসছে ভাইয়ের সাথে রং খেলবে, এই দুজনে মিলেই রং খেলবে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওদিকে আমি জানো তো সকাল সকাল যেহেতু জল খাবার করতে হয়নি, সমস্ত সবজি যা কাটাকুটির মাংস রান্না করার, তারপরে যা রান্না করব সেগুলো সব কেটে কুটে রেখেছি। আর আলুগুলো দেখো অনেকক্ষণ আগে কেটে রেখেছি, তো একটু কালো কালো হয়ে গেছে। এদিকে মনোজের জন্য করেছি হচ্ছে কুমড়ো ভাজা, আর মাটন তো রয়েছে, এক তরকারি দিয়ে যেহেতু খেতে দিতে নেই। আর ওইটা নিচে রয়েছে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছের চচ্চড়ি ও একদমই খাবে না, বলেই দিয়েছে মাটন রয়েছে যখন আমি আর কিছু খাচ্ছি না, তাই জন্য মানে ওকে একটু কুমড়ো ভেজে দিয়েছি। তো ওইদিকে মাটনটা রান্না করছি, আর মাঝে মধ্যে এসে একটু দেখছি বোঝো এখানে বেশ মজা করে রং খেলছে, আর রাস্তা দিয়ে যে যাচ্ছে কাউকে মোটামুটি বাদ দিচ্ছে না। অনেকে তো না করছে, দিস না, মানে যেহেতু জল রং তো অনেকে পছন্দ করে না, আসলে ভিজে থাকবে সারাদিন ধরে। আর একে দেখো সারা মুখ ভর্তি আবির দিয়ে একদম একসাকার করেছে। আমি জিজ্ঞাসা করছি যে কে মাখিয়েছে তোমাকে, বলছে ছেলে মাখিয়েছে। কী করবে, আর লোকজনকে ঠিকমতো দিতে পারছে না, বাবাকেই একদম আবির মাখিয়ে ভূত করে দিয়েছে। তো এখানে এই যে তিতলি আর বোঝো দুজনে মিলে এই যে রং খেলছে, আর যে যাচ্ছে ফিচকারি দিয়ে রং দিচ্ছে। আর মনোজ এখানে বসে বসে দুজনকে পাহারা দিচ্ছে। তো ওদিকে মাটনটা বসিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম। আর এই দেখো এটা আমাদের দোকান, আজকে তো বন্ধ রয়েছে, আর সব দোকানের সামনেটাই বসে রয়েছে, বসে একদম মানে হাঁপিয়ে গেছে রং খেলতে আসলে, তাই বসে একটুখানি জিরিয়ে নিচ্ছে আর কি। আর আমিও যে খুব একটা রং খেলেছি তা নয়, ওই একটু আবিরই মাখা রয়েছে, মনোজ আর বোঝো দুজনে মাখিয়েছে। তো এদিকে দেখো মাটনটা হয়ে গেছে, বেশ কিন্তু দেখতে দারুণ হয়েছে, কিন্তু একদম লাল ঝাল একদম মাটন, দেশি খাসি একেবারে, রেয়াজি নয় আজকে। তো মাটনটা হয়ে গেছে, আর এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা। দেখো মনোজের এক বন্ধু এসে এখানে চিকেন বিরিয়ানি দিয়ে গেছে, তারপরে হচ্ছে ঘুগনি দিয়ে গেছে, কিমা দিয়ে ঘুগনি এসব দিয়ে গেছে। তো বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারলাম না, দেখো না বিকেল একেবারে এখন 4:30 বাজে। হ্যাঁ, এখনই বসে পড়েছি খেতে, শাশুড়ি মাকে দিয়ে আসলাম আর আমি নিয়ে বসেছি, বোঝো বললো একটু পরে খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।